রেলের ঈদ যাত্রার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, ট্রেনের ঈদ যাত্রার খবর আমাদেরকে জানাবেন। ইসরাত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে ঈদ উল ফিতরকে কেন্দ্র করে বাংলাদেশ রেলওয়ের যে বিশেষ ঈদ যাত্রা, আজকে তার তৃতীয় দিন। বিগত 2 দিনে যাত্রী চাপ কিছুটা কম থাকলো, আজকে তৃতীয় দিনে এসে যাত্রী চাপ কিছুটা বেড়েছে এবং সকাল 6টায় প্রথম ট্রেনটি ছেড়ে গেছে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী অভিমুখে এবং আজ পর্যন্ত সকাল 6টা থেকে 10টা পর্যন্ত 10 থেকে 12টি ট্রেন ছেড়ে গিয়েছে এবং ম্যাক্সিমাম ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে গিয়েছে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছিলাম, যাত্রীরা যেটা বলেছেন যে অন্যান্য বছর যে ধরনের বিশৃঙ্খলা থাকে বাংলাদেশ রেলওয়ের এই স্টেশনগুলোতে, এই বছর কিন্তু তারা তার ভিন্ন চিত্র দেখছেন এবং তারা এই চিত্র নিয়ে অনেকটাই খুশি যে এই ধরনের যাত্রা যদি তাদের প্রত্যেক বছরই হয় তাহলে ট্রেনের প্রতি মানুষের আস্থা আরও বেড়ে যাবে। আপনি জানেন যে বাস যাত্রার চেয়ে ট্রেন যাত্রা একটু তুলনামূলক বেশি স্বস্তি হয়, মানুষ কিন্তু ট্রেন যাত্রাকেই বেছে নেয়। আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছিলাম, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে আমরা যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা ট্রেনকে যথাসময়ে গন্তব্যের দিকে ছাড়ার জন্য এবং সকাল থেকে তারা সেই জায়গায় সফল হয়েছেন এবং বিগত 2 দিন এবং আজকে নিয়ে তৃতীয় দিন সব মিলিয়ে তারা তাদের জায়গা থেকে চেষ্টা করছেন যে ট্রেনগুলো যেমন যথাসময়ে ছেড়ে যায় এবং সেটি হচ্ছে। ট্রেনের স্টেশনের শুরুতে তারা যাত্রীরা যেন অন্য টিকিট ছাড়া কেউ যেন প্রবেশ করতে না পারে, এই জন্য তারা সেটা চেকিং এর ব্যবস্থা করেছেন, অর্থাৎ চেকপোস্ট বসিয়ে তারা যাত্রীদের টিকিট আছে কিনা সেই টিকিট এবং সেই টিকিটের ভ্যালিড আছে কিনা সেগুলো দেখে কিন্তু তারা শুধুমাত্র যারা যাত্রী শুধু তাদেরকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে দিয়েছেন। প্ল্যাটফর্মে শুধুমাত্র যাত্রীদের প্রবেশ করতে দেওয়ার কারণে মূলত শুধু বাহিরের কোনো লোক ঢুকতে পারছে না, যার ফলে দেখা যায় এখন পর্যন্ত সব মিলিয়ে পরিবেশটা ভালো আছে এবং আইন শৃঙ্খলা রক্ষা যেন ঠিক থাকে সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম এখানে কাজ করছেন। একটু পরেই 10টায় জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সব মিলিয়ে অন্যান্য বছর ট্রেনের যে শিডিউল বিপর্যয় হয় এবছর আজকে পর্যন্ত সেগুলো শিডিউল বিপর্যয় সেই অর্থে দেখা যায়নি। সব মিলিয়ে যাত্রী এবং যারা কর্তৃপক্ষ সবাই তারা খুশি যে এইভাবেই তারা আগামী দিনের ট্রেন যাত্রাগুলো সঠিক সময়ে যা গন্তব্যের দিকে ছাড়তে চান। ইসরাত, এই ছিল রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। ইসরাত। মাজহার, আপনাকে ধন্যবাদ। ঈদ যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাজহার।